বাটা মশলায় মাটির চুলায় শাশুড়ি মায়ের জন্য গরুর মাংস রান্না। আমার ননদ আমার জন্য পিঠা বানিয়ে এনেছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির প্রতিটা কাঁঠাল গাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ গ্রামের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। সেজন্য আমিও একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু বাটা মশলায় গরুর মাংস রান্না করব, তাই মশলাগুলো আগে থেকে বেটে নিচ্ছি। প্রথমে আমি মরিচটা বেটে নিচ্ছি, আর একটু মরিচ বেটে রান্না করলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এই যে লাল মরিচ বাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে বাটবো না, একটু আধো বাটা করে। তারপরে জিরা, গরম মশলা, দারচিনি, এলাচ সব কিছু। অন্যদিক দিয়ে আমার ননদের বেবি খেলতেছে, সেটাও একটু শ্যুট করে নিচ্ছি, কারণ যখন আমি বাড়িতে থাকবো না তখন ওদেরকে দেখতে খুব ইচ্ছে করবে, তখন এরকম ভিডিও করে রাখলে সেগুলো দেখা যাবে। তাই একটু একটু করে ভিডিও করে নিলাম। সকাল সকাল পান্তা ভাত, তো আমার ননদ বলতেছে ভাবি আসেন আমরা দুইজন মিলে পান্তা ভাতগুলো খেয়ে নিই। আসলে এই গরমের মধ্যে সকাল সকাল পান্তা ভাত, তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অন্যদিক দিয়ে রান্নাও করতেছি, আর এদিক দিয়ে আমি আর আমার ননদ দুইজনে মিলে এরকম করে ভর্তা বানিয়ে তারপরে খাচ্ছি। আসলে গ্রামের বাড়িতে না, আমার কাছে এই পরিবেশগুলো খুবই ভালো লাগে। রান্নাঘরের পাশে বসে রান্না করব আর খাবো, ভীষণ মজার একটা এই জিনিসটা, তাই না? যাই হোক, সকাল সকাল পান্তা ভাত খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে মাটির চুলায় আমি প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকে তো আমাকে কমেন্ট করছে, আপু তোমার বাবা মাকে গরুর মাংস রান্না করে খাওয়াচ্ছ, শাশুড়িকে খাওয়াবা না? হ্যাঁ, এই তো শাশুড়ির জন্য রান্না করতেছি। আসলে যে যখন যেখানে থাকে তার জন্য সেটা করে, এটাই স্বাভাবিক। অনেকে না জেনে না বুঝে আমাকে অনেক কমেন্ট করে, বাট আমি এটা কিছুই মনে করি না। যাই হোক, আসলে আপনারা ভালোবাসেন বলে এত কিছু আমার জন্য চিন্তা করেন। এই যে গরুর মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে তারপর রান্না করতেছি। আর মাটির চুলায় না রান্না অনেক বেশি মজা হয়, তাই না? গরুর মাংস রান্না শেষ করে আমার ননদ আমার জন্য পিঠা বানিয়ে এনেছিল, তো বললাম সেগুলো ভেজে দাও। তো আমার ননদ আমার জন্য ভাজার জন্য সব কিছু বের করতেছে অল্প অল্প করে, অনেক ধরনের পিঠা। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, এবার এক এক করে ভেজে নিচ্ছে। আমার ননদ না খুবই কিউট, খুবই মিষ্টি, অনেক ভালো, আমাকে খুবই ভালোবাসে। আমি অনেক বেশি ভালোবাসি, কারণ আমার না বোন নেই, আমার ননদই আমার বোনের মতো, আমি সেটাই ভাবি। যাই হোক, এই যে ননদ ভাবি মিলে পিঠা ভাজতেছি, এক এক করে দিচ্ছি আর ভাজতেছি। বাড়িতে যখনই যেটা করি আমার ননদ বলে ভাবি ভিডিও করবেন না, আপনি তো ভিডিও করেন। আমি বলছি হ্যাঁ অবশ্যই ভিডিও করব। আসলে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির মানুষ কখনো আমার কোনো কাজে মানে বাধা দেয় না, বলে না যে এটা করো না বা এটা কেন করতে হবে, ওরকম কখনোই বলে না। আমি যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারি, যেটা মন চায় সেটা করতে পারি। আল্লাহর রহমতে আমার স্বামী, আমার শাশুড়ি, শ্বশুর, ননদ কেউ এরকম না। যাই হোক, এই যে এক এক করে প্রতিটা পিঠা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমি এগুলো কখনো ভাজি নাই, আর এতটা পারিও না। আমার ননদ সুন্দর করে ভেজে ভেজে দিচ্ছে আর বলতেছে গরম গরম খান, ভালো লাগবে। আমি বলতেছি না, একটা একটা করে সব কিছু ভাজা হোক, সবাই একসাথে খাবো। একা একা খাওয়ার মধ্যে কি কোনো মজা আছে? আপনারাই কমেন্ট করে বলেন তো। একসাথে সবাই খাবো, এই খাওয়ার মধ্যে না অন্যরকম একটা তৃপ্তি থাকে। তো এই যে গরম গরম পিঠা বানাচ্ছি, এই পিঠাটা না একদম মুখে দিলে মিশে যায়, অনেক মজা। তো যাই হোক, পিঠাগুলো ভাজা শেষ। এই তো আমার ননদের মেয়ে খেলতেছে, ওকে আবারও ভিডিও করতেছি। খুবই দুষ্ট, আসলে ওদের নিয়ে সারাটা দিন চলে যায়, কিভাবে যে রাত দিন বের হয় বোঝাই যায় না। চলেন আপনাদের সাথে না আজকে আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছগুলো দেখে। তার আগে দেখতেছি লেবু পেকে গেছে, তো এটা ধরার সাথে সাথেই মানে একদম হাতে চলে আসছে। ভীষণ ভালো লাগে এরকম গাছ থেকে কিছু পাড়তে আমার কাছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের প্রতিটা কাঁঠাল আমার এত বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই কাঁঠালগুলো না একটু চাওলা চাওলা থাকে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো, আপনারা কি নরম কাঁঠাল না শক্ত কাঁঠাল কোনটা পছন্দ করেন? আর গ্রামের বাড়িতে না যেখানে সেখানে কাঁঠাল পড়ে থাকে, মানে কাঁঠাল গাছ থেকে পেকে ঠুস করে পরে, কেউ একটু যে দেখেও না যে কাঁঠালটা আসলে কেমন বা কি। মানে এতটাই অবহেলা হয়ে গেছে এই কাঁঠালগুলো, এত পরিমাণ কাঁঠাল হয়েছে
মানে কেউ খায় না, একদম কাউকে আমি দেখি না কাঁঠাল খেতে। যাই হোক, আমি পুরোটা বাড়িতে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু কাঁঠাল গাছগুলো দেখাচ্ছি। মাশাআল্লাহ, প্রতিটা গাছে অনেকগুলি করে কাঁঠাল। আমার কাছে না দেখতেই ভালো লাগে, বাট আমি একটা কাঁঠালের কোষও খাই নাই, কারণ ভীষণ গরম। এই গরমের মধ্যে কাঁঠাল খাওয়াই যাচ্ছে না। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কারণ আমার না দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর আপনারা হয়তো গ্রামের এই জিনিসগুলো দেখতে অনেক বেশি পছন্দ করতেছেন, তাই না? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর কে কোথা থেকে আমার ভিডিওটা উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো আমার না এই দৃশ্যটা সবচাইতে বেশি ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির এই দৃশ্যটা আমার সবচাইতে বেশি পছন্দ। তো এই যে কাঁঠাল আর কতই বা দেখাবো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। এরকম গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।